কালবৈশাখী তাণ্ডব চালালো মানিকচকে। বৃষ্টি সামান্য, ঝড় প্রবল। ৩-৪টি বাড়ির চাল ঝড়ে উড়ে পড়ল অন্যত্র। ঝড়ের তাণ্ডবে বাড়ির অন্যান্য সামগ্রীও ক্ষতিগ্রস্ত। কপালে চিন্তার ভাঁজ ক্ষতিগ্রস্ত পরিবারদের। মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের ওহিদমারা এলাকায় কালবৈশাখী নিজের তাণ্ডব চালিয়েছে শুক্রবার। ঝড়ের গতিবেগ এত বেশি ছিল, ঘরের চাল উড়িয়ে সবকিছুকে লণ্ডভণ্ড করে দিল। সপ্তাহান্তে ঈদ উৎসব, তার আগেই এই বিপর্যয়। দুশ্চিন্তায় ঘুম উড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের। ওহিদমারা এলাকার বাসিন্দা রবিউল শেখের ঘরের ও বাথরুমের চাল উড়ে বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে পড়েছে। রবিউলের স্ত্রী শহীদুন্নেসা বলেন, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, রাস্তায় ছিলাম। ছোট ছোট 3 ছেলে মেয়েকে নিয়ে ঝড় বৃষ্টি থেকে বাঁচতেই ঘরে ঢুকতেই ঘরের চাল উড়ে গেল। অন্যান্য সামগ্রীগুলো ভেঙে চুরচুর হয়ে গেল। এখন বারান্দায় ঘুমাই। স্বামী ভিন রাজ্যে কাজ করে, ভয় লাগে। এবার ঈদ পরব করা হলো না আমাদের। সরকার আমাদের ঘরের বা ঘর ঢাকার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। পার্শ্ববর্তী অপর এক বাসিন্দা মেরাজুল শেখ বলেন, আমি আইসক্রিম বিক্রি করে সংসার চালাই। আমার বাড়ির চাল উড়ে গেছে, বাড়ির আসবাবপত্র ভেঙে খান খান হয়ে গেছে। ঘর থাকার পয়সা নেই আমার কাছে। 4টা ছেলে মেয়েকে নিয়ে বারান্দায় আছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বন্যাতে ঘর টর উড়ে গেছে, টালি টুলি সব শেষ হয়ে গেছে। আমার কিছু নেই, আমার খাটানি নেই। আমি ঘরে 4-3টা খাই, আমাকে কেউ 2টা দেয় তো আমি খাই, কিন্তু আমি কি দিয়ে আমি ঘর করব, কি দিয়ে আমি বাস করব? আমার শুতবার ঘুমাইবার জায়গা নেই। একটা সরকার যেন আমাকে কোনো দয়া করে, যেন কোনো অনুরোধ করে, যেন আমাকে একটা ঘর দেয়। আমি যে আধা দিকে পরব আইলো, তো আমি পরবে কি করব? আমি কোনো উপায় পাই না। কিন্তু তোমরা দয়া করে একটা অনুরোধ করে, তোমরা সরকার কোনো অনুরোধ করে আমাকে যেন কোনো অধিকতা করে দেয়। বাড়ির চাল টাল উড়ে গেছে আপনার? কিচ্ছু নেই, সব উড়ে গেছে। কিসে হলো এরকম? সব ওই ঝড়ে উড়েছে। আচ্ছা, ঝড়ে উড়ে গেছে, কিচ্ছু নেই। 3টে ছেলে মরে যাচ্ছিল, 3টাকে নিয়ে আমি পালাছিল, হামু পড়ে গেছিল, যে হয়ে গেছিল। কিন্তু আমি জানার আইপতিতে ছেলে নিয়ে এখন রাতে ঘুমাবেন কি করে? কি করে ঘুমাবো? কিচ্ছু নাই ধন। এখানে চালি তলে বসে আছি ছেলেপিলাকে, কি করে করবো? তো তোমরা একটু আবেদন করে আমাকে একটু কোনো সাহায্য করো। কি চাইছেন সরকারের কাছে? আমি সরকারে চাচ্ছি যে এখন আমি ঘর জেনে দেয়, আর আগা দিকে পরব আইলো আমি যেন কোনো কিছু যেন আমাকে দয়া করে জেনে দেয়। আপনার নাম? আমার নাম হলো নুরেসা বিবি। প্রতিবেশী রবিউল শেখের ঘরটা ভেঙে চুরমার হয়ে গেছে, আর সামনে উৎসব পরব। গরিব মানুষ পরবটাও করতে পারবে না, সরকারের তরফ থেকে সাহায্য পেলে করতে পারে। মানে এই উৎসবের আনন্দটাই মাটি হয়ে গেল। উৎসবের আনন্দটাই মাটি হয়ে গেছে। আচ্ছা, কি রকমের ঝড় এসেছিল? পুরো ঝড়। আচ্ছা, পুরো চাল উড়ে গেছে? পুরো চাল উঠে চলে গেছে। আচ্ছা, কিছুই বাঁচে? আচ্ছা, এখন কিভাবে থাকে? এখন বারান্দায় থাকে। আচ্ছা, আর ঘরে থাকার মতো নেই? সম্ভব নয়। সম্ভব নেই। ছোট ছোট বাচ্চা? ছোট ছোট বাচ্চা। কোটা? 3টা বাচ্চা, 2টি ছেলে 1টা মেয়ে। ওইভাবে থাকতে হচ্ছে? ওইভাবেই থাকছে। এলাকাবাসী হিসেবে কি চাইছেন ওর জন্য? সরকারের কাছ থেকে সাহায্য চাই। আপনার নাম? আমার নাম আইনুল হক, আমি তার প্রতিবেশী। সময় ঘরটা উড়ে গেছে, ঘরে ঢুকতে যাচ্ছি, পাথর পড়ছিল, আর সেই সময় তো লুকাতে যাচ্ছি ঘরের ভিতরে, এবার হাকাইস করে একই সঙ্গে ঘরটা উঠে গেল, উপরে চলে গেল, কিছুই নাই। ঝড়ের সময় ঘরের যে চাল ছিল সেটা চলে গেছে? চালটা একবার সরান রূপ পরে যা পড়েছে, অনেক দূরে দূরে পড়েছে, অনেক মানুষের গলিতে বাড়িতে পড়েছে, আমার বাড়িতে কম পড়েছে, অনেক দূরে দূরে চলে গেছে। আর কিছু ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, ওসেরা অ্যালবেস্টার ভেঙেছে, রান্নাঘরে অ্যালবেস্টার ভেঙেছে, পায়খানা ভেঙেছে। আমরা হলাম অত্যন্ত গরিব, আমরা খেটে খাই শুধু। এখন ঢাকার মতন অবস্থা আমার কিছুই নাই। সামনে পরব, কদিন পরেই তো পরব। সামনে পরব, ছোট ছোট ছেলে মেয়ে আছে আমার। ছেলে মেয়েকে নিয়ে আমি এখন ওসরাতে শুচ্ছি, আমার সুতার জায়গা নেই। কটা সন্তান আপনার? 3টা সন্তান। আচ্ছা, বাড়িতে কেউ নেই? আর কেউ নেই, স্বামী আছে, কোথায় গেছে? বাড়িতে নেই, বাইরে আছে। আচ্ছা, কি চাইছেন এখন? আপনি চাচ্ছি কিছু সাহায্য চাচ্ছি বিডিও অফিসের কাছে। আচ্ছা, যেন ঘরটা যেন ঢাকতে পারি। ঘর চাইছেন? জি, এটাই আমার আবেদন। আচ্ছা, এই গরমে এই যে সামনে পরব, তাহলে পরব কি আর হবে না আপনার করা?
পরব কই হয়েছে আমার করা, আমার তো ঘর তো ভেঙে গেছে, আমি তো কিছুই এখন কিনতে পারছি না, শুধু আমার কোনো রকম পেট চলে, আমি না খেয়ে থাকি না, শুধু পেটটা আমার চলে, কিন্তু আমি কিছু করতে পারি না, আর অবস্থা নেই। এখন এখন রাত কিভাবে কাটাবেন? রাত তো, থাকছি ওসরার তলে, একটা ওসরা বানা আছে বারান্দায় জি, থাকছেন? বারান্দায়, ওখানেও অ্যালবাস্টার ভেঙে আছে, তো তার উপরে একটা জিনিস চাপিয়ে দিয়ে ওখানেই থাকছি এখন। ঘর হলে সুবিধা হবে। ঘর হলে সুবিধা হবে। আপনার নাম? আমার নাম শরীফুন্নেসা। আচ্ছা। কালকে দুপুরে 12:30টার সময় ঝড় হঠাৎ করে আসে, এসে সব ঘর টর সব উড়িয়ে নিয়েছে। তো এখন গরিব মানুষ, আমাদের কিছু নাই, টাকা পয়সা, সামনে পরব আছে, আমরা কিছু করতে পারছি না, ঘরটাও ঠিক করতে পারছি না। তো আমাদের যেন সহযোগিতা করে সরকার কিংবা প্রশাসন বড় লোক থেকে যেন করে দেওয়া হয় কিছু। নিয়ে আমি কোথায় ঘুমাবো? এখন আমার ঘর টর সব উড়ে গেছে, ঠিকঠাক করতে পারছি না, পয়সা করি নাই। ছোট ছোট বাচ্চা রয়েছে বাড়িতে? হ্যাঁ বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা আছে, 7টা বাচ্চা আছে, আচ্ছা। 2টা ছেলে 2টা মেয়ে, ছোট ছোট। তো আমি এক গ্রামে আইসক্রিম বিক্রি করে খাই, 200-300 টাকা করে কামাই করতাম, খাইতাম, এ নিয়েই চলছিলাম। তো এখনো কোথাও এখান থেকে আর কোথাও যে যাব, তাও জায়গা কিনতে পারিনি, এখানে একটা ঘরও পাইনি, সরকারি কোনো অনুদানও পাচ্ছি না। এই জন্য আমি সবার কাছে একটা অনুরোধ, যে আমাকে যেন যে যা পারবে যেন আমাকে হেল্প করে। আপনার নাম? মিরাজুল শেখ। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।